আনলিমিটেড খাবার। বর্তমানে মাই ফিলিংস, আমার গান করতে ইচ্ছা হচ্ছে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, তা ওরকমই। মাছ রয়েছে, পাঁচমিশালি তরকারি রয়েছে, পোস্ত, ডাল আর ঘি। চলে আসলাম বোলপুর শান্তিনিকেতনের আরও একটা ব্লগ নিয়ে। এটা কিন্তু ব্লগ নাম্বার 2, সেটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। যেখানে শেষ করেছিলাম সৃজনী শিল্পগ্রাম, সেখান থেকেই শুরু করলাম। তো প্রবেশ দ্বার দিয়ে ঢুকতেই আমাদের টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য মাত্র 20 টাকা করে। যেহেতু আমি নভেম্বর মাসে গেছিলাম, তখন পৌষ পার্বণ মেলা আর হোলি দুটোর জন্য একসঙ্গে প্রিপারেশন চলছিল। আর এখানে পুরো রেড চার্টটা দেওয়াই আছে সমস্ত কিছুর। তো চলো ধীরে ধীরে আমরা ভেতরে যাই, আর এখনকার শান্তিনিকেতনের কারেন্ট সিচুয়েশনটা কি সেটাও তোমাদের দেখাবো। কিন্তু তার আগে চলো ভেতরে যাওয়া যাক। এখানে প্রচুর দোকান আছে, অজস্র জিনিস তোমরা কিনতে পারো। আমার তো দেখে মনটা পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। নাচের লোক নাচ করবে না, বানায় কি ভাষায় কথা বলছো? হ্যাঁ, আমাদের মাতৃভাষা মাহালি ভাষা। আচ্ছা, এটা মাথা থেকে নড়ে। হ্যাঁ, যতবার যখনই দেখেছি, যত মানে এটা না চাক্ষুষ দেখছি, কিন্তু মাথা থেকে মানে এটা কি ব্যালেন্সের অভ্যাস ছোট থেকে, এই অভ্যাসটা আমরা বড় হয়ে যাব। সেটাই তো, এটা ব্যালেন্স কি মুখের কথা নাকি যে নড়বেই না, যতই নড়াঝড়া করো না কেন। দুটো রয়েছে, আরো থাকে, আরো বড় বড় করছে। হ্যাঁ থাকে তো, থাকে তো। মাথায় ভালো লাগে না, করতে করতে অভ্যাস হয়ে গেছে। তারপরে নাচ করার পর চলে আসলাম মেলাটাকে আরেকটু ঘুরে দেখতে, আর সেখান থেকে আমরা প্রচুর জিনিসও কিনি। এখান থেকে কানের দুল কিনি, বেশ কিছু গলার কিনি। তো বেশ দারুণই লাগছিল বেশ মেলাটা ঘুরতে। এরকম জুয়েলারি দেখলে কার না ভালো লাগে বলো? তুমি আমি যে কেউ প্রেমেই পড়ে যাবো। আমার তো মনে হচ্ছিল পুরো মেলাটাই ধরে তুলে আনি আমার বাড়িতে। তোমরা সৃজনী শিল্পগ্রামে আসলে এদিকে তো দেখতেই পাবে, এখান থেকে এসে নিও। সুন্দরী কিউট, সুন্দরী কিউট, আর তার সাথে জিনিসগুলো খুব সুন্দর। ও মাই ব্যাপার। ঠিক আছে, কালেকশন গুলো খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর। মানে এখন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই, সত্যি বলতে গেলে আমার এই বিশেষ করে মাল্টিকা এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। আমি যদি একটা ঢোল নিয়েছি, এই ঢোলটা, এই যে তুতের এই ঢোলটা, এটা খুব সুন্দর। এটা ইয়ের মটকাগুলো পরি, মটকার সাথে কালারিং। এটা বিশেষ করে সত্যি লাল ছাইটা, খুব প্রেস্টিজিয়াস, খুব প্রেস্টিজিয়াস। আমি যেটা নিয়েছি ওটা অবশ্যই ভালো ঢোলটা। আমি এই যে এই ঢোলটারই সবুজ কালার, ওটা একটু মোটা ছিল মানে, আর এইটাও খুব সুন্দর। শুধুই সৃজনী শিল্পগ্রাম ঘুরলেই তো হবে না, আরো বিভিন্ন জায়গা ঘুরতে হবে শান্তিনিকেতনের, কারণ কি আমাদের হাতে মাত্র সময় একটা দিন আর হাফ বেলা। চলো এটাকে কভার করে আমরা চলে যাব নেক্সট লোকেশনে, আর তারপরে এই বাউল গান শুনে মনটা আহা দারুণ লাগছে। এটা কি বলো? দুর্গা ঠাকুর কিন্তু, দুর্গা ঠাকুর কিন্তু। আর চলো এবার শান্তিনিকেতনের এই সৃজনী মেলার কারেন্ট সিচুয়েশনটা দেখে নেওয়া যাক। চলে আসলাম নেক্সট লোকেশনে, জমিদার বাড়ি। জমিদারের বাড়ি, আচ্ছা। এটা আপনার আমাদের 500 বছর আগেকার বাড়ির চোখ, পুরো বাইরে চুল সুলকি দিয়ে বানানো আপনার। আচ্ছা। আর এটা আমাদের দুর্গাপুজোতে খুব ধুম হয়।
এনাদের বংশ যদি কোনো পুজো মানে বিয়ে শাদী হয় মেয়ে বা ছেলে এই মন্দিরে আপনার বিয়ে শাদীটা হয়। আচ্ছা ওই মন্দিরটা দক্ষিণের শিবের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। মানে ধরো হয়তো বিদেশে থাকলো তবু কি এখানে এসেই করবে? এনাদের বংশটা বিদেশে তো থাকে, হ্যাঁ। কলকাতা বিদেশ ফেলে এগুলো ফেলে থাকে, তখন আসে দুর্গা পুজোতে, পুজো পুজো দেয়। আর ওনার বা মেয়ে বা ছেলে যদি বিয়ে হয় তো এই মন্দিরে বিয়ে হয়। ভিতরে কৃষ্ণ মন্দির করা আছে এই বাড়িতেই। আর এই বাড়িতে ওই যে দেবের শুটিং? হ্যাঁ, দেবের শুটিং হয়েছে, রানী রাসমণির শুটিং হয়েছে। ভাবা যায় এত বছর আগে তৈরি একটা রাজবাড়ি, যেটা কিনা চুন আর সুরকি দিয়ে তৈরি, এত বড় বড় থাম, এত কিছু, যেন মনটাই ভরে যাচ্ছে। যদিও আমাদের এদিকেও কিছু কিছু আছে পুরনো রাজবাড়িগুলো সেই সময়কার এইসব জিনিসগুলো দিয়েই তৈরি। আর এই যে মায়ের মণ্ডপ, কি দারুণ লাগছে, মনটা ভরে যায়। মাকে দেখলেই যেন মনে হয় যে মা আবার চলে এসেছে। তো চলো, আমার বেশ ভাল লাগছে। এখানেই কিন্তু দেবের শুটিং হয়েছে, তারপরে রানী রাসমণির শুটিং হয়েছে। আমি একটু কেট মারছিলাম। চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার ভোজন করতে হবে, তো তাই চলে আসলাম বনবিথির হেসেল ঘরে, যেখানে কিন্তু খাবার দাবারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো তো চলো হেসেল ঘরের ভেতরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি বনবিথির হেসেল ঘরে, এখন ভেতরে যাবো আর পুরোটা শুনবো তোমাদের জন্য। চলো, তো এটা রয়েছে ভেজ মিলে রয়েছে বাঁশকাঠি চালের ভাত, গাওয়া ঘি, লবণ, ভাজা, মুগ ডাল, সবজি, 2 রকম চাটনি, পাঁপড়, 160। তার সাথে এই যে এতগুলো আইটেম আছে, তোমাদের কাছে দামও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। জিনিসে সব সাজিয়ে নিয়ে ঢোকা মাত্রই কিন্তু আমার ওদের অ্যাটমসফিয়ারটা আর বিহেভিয়ারটা দারুণ লেগেছে। তার সাথে কি বলবো, খাবার দাবার তো অমৃত। আমি তো বলবো তোমরা শুধু ভেজ থালি না, সেটা দারুণ অমৃত ফেল যাকে বলে। তার সাথে আর অন্য কোনো আইটেম যাই না, ওটাই স্বর্গের অমৃত। আগে বিলিং করাতে হয়, তাই তো? আচ্ছা, আগে বিলিং করাতে হয়, এখানে করতে হবে। আচ্ছা, দই কাতলা, তপসি ফ্রাই এগুলো শনি রবিবার করে বানানো হয়। দাদা, আপনাদের দই কাতলার রেঞ্জটা কি আছে? 120। আর তপসি ফ্রাই? আমাদের ভেজ ফ্রাই যেটা আছে সেটা হলো একজনের সাফিসিয়েন্ট। ভেজ ফ্রাইতে যতগুলো আইটেম আছে সবকটা রিপিট হবে, যতটা খেতে পারেন ততটা আমরা দেবো। শেয়ারেবল, মানে একজন মানুষ যতবার খুশি যে কটা আইটেম আছে ভেজ থালি নিতে পারে। আর বাকিগুলো কি শেয়ারেবল? বাকিগুলো কি শেয়ার? আচ্ছা, বাকিগুলো শেয়ার। জলটা প্রোভাইড করে? জলটা প্রোভাইড করবে। জলটা ওরা প্রোভাইড করছে, তো জল প্রোভাইড করছে। আচ্ছা, তো আমাদের কি নেওয়া হচ্ছে? আমরা ভেজ থালি নিচ্ছি আর আমরা মাছ নিচ্ছি। মাছ মাংসের দিকে যাচ্ছি না, ঠিক আছে চলো, কারণ মাংস আমি খুব একটা পছন্দ করি না, তো সেক্ষেত্রে মাছই নেবো। তো চলো, মাছ আইটেমটা খাওয়াই ভালো। তো চলো। আচ্ছা, আপনাদের বেস্ট কি আছে আপনাদের মধ্যে? আমাদের ভেজ ফ্রাইটা বেস্ট, ঠিক আছে। তারপর যেটা নেবেন সেগুলো সব স্পেশাল, যেটাই খাবেন সেটাই বেস্ট। ঠিক আছে। 3টে ভেজ থালি 160 টাকা করে, আমাদের 480 টাকা পড়েছে। আর কাতলা নিয়েছি 3টে 90 টাকা করে পড়েছে, 270। তো আমাদের হচ্ছে টোটাল 750। আর এরপরে যদি এক্সট্রা কিছু না হয় সেটা ওরা টেবিলেই দিয়ে দেবে, তারপর বিল অ্যাড করে নেবে। তো চলো, ভীষণ ফাস্ট সার্ভিস ওদের। বলা মাত্রই এই যে চলে এসছে ভাত, জল প্রোভাইড করেছে। আমি হাত ধুতে যাবো কি, তো তার আগেই সব খাবার টেবিলে চলে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে চলে আসছে খাবার, তো এগুলো ওনারা সুন্দর করে দেবে। মাছ রয়েছে, আচ্ছা কি কি রয়েছে? মাছ রয়েছে, 5 মিশালি তরকারি রয়েছে, পোস্ত, ডাল আর ঘি। এটা এটা হচ্ছে আলু করলা ভাজা পোস্ত দিয়ে। এটা মেন সিস্টেম, আপনি যত খেতে থাকবেন তত খাই যাবেন, আনলিমিটেড খাবার। শুধু অল্প দেওয়া হবে, যতটা খেতে থাকবেন তত। শেষের দিকে আমরা চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো শেষের দিকে। বসে পড়েছি আমরা খেতে। এই যে ভাত আর গরম আর সুন্দর, চালটা ভীষণই সুন্দর। এটা রয়েছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা, বলো না? আলু, করলার পোস্ত দিয়ে ভাজা, আলু উচ্ছে ভাজা। তো হ্যাঁ, তার সাথে পটল ভাজা যে দিল। আচ্ছা, তো মেখে এটা খাবো। কাঁসার থালায়, কাঁসার বাটিতে, কাঁসার থালায় তো আমরা বাড়িতেও প্রায় খেয়ে থাকি, কিন্তু কাঁসার বাটিতে আমি রোজই খাই, তো সেই হিসাবেই বললাম। তো কাঁসার বাটিতে এইভাবে খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। তো তার সাথে এই যে ঘি দিয়েছে, আর ঘিয়ের লোভ আমি সামলাতে পারছি না, তো আমি একটু ঘি নিয়ে নেবো এখান থেকে। আর ঘিটাও পুরো তেলের মতো, জাস্ট দেখো, খুবই সুন্দর। আমার ওইটাও ভালো লেগেছে, মানে আমি সাধারণত একটু উচ্ছে থেকে দূরে থাকি, তো সেক্ষেত্রে উচ্ছে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে আমার খুব দারুণ লেগেছে। আমি ওটা নেবো। হ্যাঁ, বেশ ভালো লেগেছে, ওটা বেশ অন্য ধরনের। তো একটু আমি এটা পটল ভাজা দিয়েই ট্রাই করবো। ডাল হবে, তো এইবার আমি নিয়ে নেবো, এটা রয়েছে একটা 5 মিশালি তরকারি বললো, তো এবার সেটা নিয়ে নেবো। খুব সুন্দর, মানে দেওয়া মাত্র এই যে দেখো একদম নরম গলে যাচ্ছে। এবার মুখে দেওয়ার পালা।
ট্যারোমাটাই ওমাই। তো 5 মিশালি তরকারি শেষ, এবার নেব ডাল, মুগ ডাল রয়েছে, আর তার সাথে নিয়ে নেবো এই গরম গরম ভাত আর মুগ ডালের মধ্যে একটুখানি ঘি। উচ্ছে আলু দিয়ে গেছে, হ্যাঁ, পোস্ত উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা অনেকগুলো দিয়ে গেছে, আমি খেয়েছি। পটল ভাজা অনেকগুলো দিয়ে গেছে, মা অলরেডি হয়ে গেছে মায়ের। তো সুন্দর করে মেখে নিয়েছি, এবার চট করে মুখে দেওয়ার পালা। ওরা বলেছিল যে ওদের সবই বেস্ট, তো সত্যি এখন অবধি যে কটা আইটেম খেলাম প্রত্যেকটাই বেস্টই লাগছে, সত্যি দারুণ। পটল ভাজা কত ড্রাই, অথচ কি সুন্দর। আলু পোস্তটা আলু সুন্দর। আর অটোমেটিক্যালি তোমরা ভাত বেশি খাবে, যা সুন্দর রান্না, ভাত বেশি খেতেই হবে, তোমাদের কিছু করার নেই। তো ওনাদের নিয়ম হচ্ছে যে ওনাদেরকে বলতে হয়, তখন ওনারা দিয়ে যায়। কিন্তু সত্যি বলতে কি, উনি 2 বার করে আসলো, যে মানে যারা আমাদের সাথে একটা তারা জানে যে আমরা কখনো ভাত নিই না, আর ভাত তো নিয়ে না কিছু করি না, আমরা এত করে। কিন্তু ওদের এত ভালো, আর ওদের ও এমনি নিয়ে আসছে। ও বলেছে নিয়ম মানে আসার নিয়ম নেই, আসার মানে নিয়ম নেই, কিন্তু ডাকতে হয়, এমনি আসছে। আর আমি বলবো আমার এত ভালো লেগেছে, এত সুন্দর তোমাদের রান্নার ব্যবহার, সত্যি অমায়। আমি ভাত খাই না, কত পরিমাণে ভাত খাচ্ছি আমি নিজেও জানি না। আর যেন ভাতের চালটা এত সুন্দর, মানে মোমের মতো মুখে দেওয়া মাত্রই বলে যাচ্ছে তুমি রান্না বলো। ওদের এত সুন্দর, ওরা বারবার নিজেরাই দিতে আসছে। আমি পরে একটা আইডিয়া বের করলাম যে আলু পোস্তর মধ্যে একটু ঘি ট্রাই করা যাবে। একবার আলু পোস্ত হয়েছে দারুণ। এখন যেন মনে হচ্ছে মাছটা হয়তো না অর্ডার করলেই ভালো হতো, মানে সত্যি এত সুন্দর বলে বোঝাতে পারবো না। চলো, খাওয়া প্রায় শেষের দিকে বলতে গেলে। আমার অলরেডি ভীষণ পরিমাণে ওভারলোড হয়ে গেছে, কিন্তু তারপরেও যেহেতু বাকি রয়েছে, এখন এই যে জলে ভুলে গেছে একটুখানি ছোট, এবার সেদিকে দেখা যাচ্ছে পড়ে গেল। যাই হোক, তো রয়েছে এদিকে মাছের ঝোল, তো এখন এটা নিয়ে নেব। আর এদিকে পাঁপড় চলে এসছে, পায়েস, চাটনি। এবার ঝোলটা ঢেলে নিচ্ছি, অল্প করে নিলাম, কিন্তু ভালো। তবে বাকি ভেজ থালিটা সত্যিই বেশি ভালো লেগেছে আমার। মাছের ঝোলটা একটু মানে কিছু একটা বেশি লাগছে, মশলাটা বোধহয় বেশি হয়ে গেছে। না মানে মাছের ঝোলটা অতটা আমার কাছে লাগলো না। এমনি ওদের রান্না ভালো। বর্তমানে মাই ফিলিংস বি লাইক বলো দুর্গা মাইকে যারা দেখেছে তখন তো দেখেছো অঙ্কুশ আর অঙ্কুশের বন্ধুদের অবস্থা, তো ওইখানের মতোই আমার সেম। আমার গান করতে ইচ্ছা হচ্ছে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, তা ওরকমের সেম সিচুয়েশন। চাটনিটা আমার, আমি এখনো খাইনি, আমি এখনো ভাত করেই আছি। মাছটা খুব সুন্দর নিজে, আর পাঁপড় সেটাও দারুণ। সো আমার ফাইনালি টাইম এসছে চাটনি, আর তোমাদেরকে এরকম করে দেখাতে গিয়ে একবার ফেলেছি, আর ফেলতে পারবো না। তো এবার আদর্শ পাঁপড় চাটনিতে ডুবিয়ে সেটা দারুণ। দুটো কিন্তু আলাদা চাটনি, ওটা টমেটোরই চাটনি, এটা খেজুরেরই চাটনি। ভালো দেখ, এটা একটু ইয়ে বেশি, হ্যাঁ দুটো স্পেশালিটি চাটনির আছে। এবার খেজুরের মধ্যে একটু খেজুরের চাটনিটা, যদি এরকম হয় যে পাঁপড় আর চাটনি আর পায়েস দেবে না একবারই ওটা, তাহলে তো কী করছে? অপশন আছে বলে কিছু করেন। খুবই সুন্দর। তো মানে আমার অসম্ভব পরিমাণে পেট পড়ে গেছে, তারপরে পায়ে দেয় না, আমার পায়ে চালাতে তোর পায়ে চালাতে, আমার কিছুর মতো তোরটা ভাত দিয়েছিল, পরে রাউন্ড তৈরি করে দিয়েছি। আমি ওই কারণে তুমি তাহলে আমাকেই পায়েসটা খেয়ে দাও, এখন মনে হচ্ছে পায়েসটাও আলাদা। ভাতটা কতক্ষণ অবধি থাকে? আমাদের মানে ওই যে ভাতের যে মিল চলছে কটা অবধি? 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি। মানে এখন একদম আমি পরে দেখাচ্ছি ঘুরে, এখন একদম ফাঁকা হয়ে গেছে দেখে আমি ভাবলাম যে মানে শেষের দিকে, না, সন্ধ্যে 6টা দিয়ে 6টার পরে 6টা থেকে লাঞ্চ, তারপর রাত্রে ডিনারে কি থাকে তাহলে? ডিনারে মিলটা থাকছে, প্লাস রুটি, এই মিলটা, ওই মিলটা থাকছে, প্লাস রুটি, মিক্স ভেজ, তড়কা, আলু ভাজা সব। আচ্ছা, ওগুলোর সাথে এগুলো থাকছে। সো পেট পুজো ডান। এবার কিন্তু মন খুলে আরও জায়গা ঘুরতে পারবো। আর এই ব্লগটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ বাই বাই।